যারা বুঝে শাহেকে চরমনায়ের বিরোধিতা করতেছে তাদের ঈমান নাই। যারা কোরআন মানে বলে কিন্তু হাদিসকে মানে না, তারা মূলত কোরআনকেও মানে না। যারা বুঝে শাহেকে চরমনায়ের বিরোধিতা করতেছে তাদের ঈমান নাই। কিভাবে ঈমান নাই? দেখেন, শাহেকে চরমনায় যে বক্তব্যটা দিয়েছিলেন সেটা দিয়েছিলেন যারা শুধুমাত্র কোরআনকে মানে কিন্তু হাদিসকে মানে না, সুন্নাহকে মানে না, তাদের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছিলেন। কেননা শুধুমাত্র কোরআন দিয়ে কেউ তার জীবন বা ইসলাম অনুযায়ী তার জীবনকে পরিচালনা করতে পারবে না। কারণ কি, কোরআন হচ্ছে একটা মূল গ্রন্থ। এই মূল গ্রন্থটাকে বুঝতে হলে হাদিস দরকার আছে। অতএব হাদিস ছাড়া কোরআন কেউ পরিপূর্ণভাবে বুঝতে পারবে না। অবশ্যই কোরআন পরিপূর্ণ, স্বয়ংসম্পূর্ণ, কিন্তু সেটাকে বুঝতে হলে ব্যাখ্যা লাগবে, হাদিস লাগবে। যেমন একজন সন্তান মা এবং বাবা উভয়ের পরিচয় লাগে। শুধুমাত্র বাবা বা শুধুমাত্র মায়ের পরিচয় নিয়ে সে বাঁচতে পারে না। যদি কেউ বলে আমি বাবা মানি মা মানি না, সে বৈধ সন্তান হতে পারে না। আবার যদি কেউ বলে আমি মা মানি কিন্তু বাবাকে মানি না, সেও বৈধ সন্তান হতে পারে না। অতএব যে ব্যক্তি বলবে আমি কোরআন মানি কিন্তু সুন্নাহ মানি না, হাদিস মানি না, সেও মুসলমান হতে পারে না। আবার যদি কেউ বলে শুধু আমি হাদিস সুন্নাহ মানি কিন্তু কোরআনকে মানি না, সেও বৈধ প্রক্রিয়া, সে মুসলমান হতে পারে না। অতএব শাইখে চরমনায় যেই বক্তব্য দিয়েছিলেন সেটা দিয়েছিলেন তথাকথিত আহলে কোরআনের বিরুদ্ধে। তথাকথিত আহলে কোরআনরা কোরআনকে মানে কিন্তু হাদিসকে মানে না। আর কোরআনকে যে মানে সেটাও তারা স্বয়ংসম্পূর্ণ মানে না। কেননা কোরআন যদি মানতো তাহলে হাদিসকে অবশ্যই মানতে হতো। কেননা কোরআনের মধ্যেই রাসূলের সুন্নাহের কথা বলা আছে। কোরআনের মধ্যে স্পষ্ট আছে আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, তোমরা আমি এবং আমার রাসূলের আনুগত্য করো। তার রাসূলের আনুগত্য করতে হলে অবশ্যই হাদিস অনুসরণ করতে হবে, হাদিস মানতে হবে। তাহলে যারা কোরআন মানে বলে কিন্তু হাদিসকে মানে না, তারা মূলত কোরআনকেও মানে না। এখন আরেকটা বিষয় হচ্ছে যে কিভাবে তারা মুসলমান থাকে না। তারা মুসলমান থাকে না এইভাবেই যে শাইখে চরমনায় যে কথাটা বলছিলেন সেটা বলছিলেন ওই আহলে কোরআনদের বিরুদ্ধে। আর আহলে কোরআন শুধুমাত্র যারা কোরআন মানে তারা তো মুসলমান না। অতএব মুসলমান যারা না, তাদের পক্ষ অবলম্বন করার কারণে তারাও মুসলমান থাকতে পারে না। আর যারা না বুঝে শাইখে চরমনায়ের বিরোধিতা করতেছে, তারা অবশ্য তাদের যুক্তি ঠিক আছে। কেননা শাইখে চরমনায়ের বক্তব্যটাকে কাটছাঁট করে পেশ করা হয়েছিল। তো একজন সাধারণ মানুষ যে এডিটিং সম্পর্কে বুঝে না, যে এই সমস্ত কাটছাঁট সম্পর্কে বুঝে না, সে তো এই বক্তব্যটাকে সত্য মনে করবে, এটাই স্বাভাবিক। আর সত্য মনে করে সে শাইখে চরমনায়ের উপর ক্ষিপ্ত হয়ে রাগারাগি করবে, গালাগালি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদেরকে বলবো যে ভাই, একটা ভিডিও পেলেই সেটাকে প্রচার করা, সেটাকে শেয়ার করা, গালিগালাজ করা শুরু করিয়েন না। এই ভিডিওটাকে নিয়ে যাচাই করেন, চিন্তা করেন যে আসলে কি এই কথাটা তিনি বলেছেন কিনা, নাকি এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে উল্টা করে দিয়েছে, এরকম তো হতে পারে। তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আপনারা এই কাজগুলো করবেন, শেয়ার করবেন বা গালাগালি করবেন। আগে চিন্তা ভাবনা যাচাই বাছাই করে নেবেন। আর যারা ইচ্ছাকৃতভাবে বুঝে শুনে শাইখে চরমনায়ের বিরুদ্ধে করতেছেন, ভাই একটু চিন্তা করেন। আপনার হয়তো পারে একজন মানুষকে আপনার পছন্দ হয় না, হতে পারে একজন মানুষ আপনার মতের বিপরীত, কিন্তু আপনি তার বিরোধিতা করতে গিয়ে আপনি আপনার ঈমান হারাবেন, এটা তো ভাই ঠিক না ভাই। আপনি একটু চিন্তা করেন যে আমি যার বিরোধিতা করতে চাই, বিরোধিতা করার কারণে আমার ঈমান চলে যাচ্ছে। মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন এক, দ্বিতীয় হচ্ছে আপনি তার বিরোধিতা করে আপনি কাফের হয়ে যাচ্ছেন। কেননা শাইখে চরমনায় কাফেরের বিরুদ্ধে বলেছে, যে শাইখে চরমনায় অমুসলিমদের বিরুদ্ধে বলেছে, যারা ইসলাম মানে না, হাদিসকে মানে না, তাদের বিরুদ্ধে বলেছে। আর সেই কাটছাট ভিডিও আপনি প্রচার করে শাইখে চরমনায়ের বিরুদ্ধে করতেছেন, আপনার ঈমান যে চলে যাচ্ছে আপনি সেই খবর রাখেন না। অতএব বলবো ভাই, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আপনি তার বিরোধিতা করতে পারেন, আপনার যৌক্তিক যে সমালোচনা সেটা করতে পারেন শাইখে চরমনায়ের। শাইখে চরমনায় সত্যি যদি কোনো ভুল হয়ে থাকে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু একটা মিথ্যা অপপ্রচার চালিয়ে আপনি তাকে অপমান অপদস্থ করতে পারেন না এবং আপনার ঈমানটাকেও হারাতে পারেন না। অতএব আশা রাখবো যে আপনারা অবশ্যই এখন থেকে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং মিথ্যা অপপ্রচার চালাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।